নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে মহাদেব পার্বতীকে গীতার অষ্টম অধ্যায় মাহাত্ম্য কী, এটা পড়লে কি হয়, এর কতটা গুণ, এই নিয়ে পার্বতীকে তিনি একটা ছোট গল্পের মধ্যে দিয়ে বলছেন। ভাব শর্মা নামে একজন ব্রাহ্মণ ছিল এবং তার মধ্যে ব্রাহ্মণের গুণগুলো ছিল না। তার দ্বারা অনেক পাপ হয়ে যায়, তাই তিনি যখন তার মৃত্যু হয় পরের জন্মে তিনি এক গাছ হয়ে জন্মায়, বড় একটা গাছ হয়ে তিনি জন্মায়। কিন্তু অনেক বছর ধরে তিনি গাছ হয়েই আছে, তাই তিনি সে মনে মনে ভাবছে যে কে করবে আমাকে উদ্ধার, কি করে হবে আমার উদ্ধার, এই গাছ থেকে আমি কবে মুক্তি পাবো। তিনি ভাবছেন, এমন সময় দুজন ব্রহ্ম রাক্ষস তার কাছে এসে বসে এবং তারা দুজনের মধ্যে কি কথা বলছিল, কিন্তু ভাব শর্মা সেটা শুনতে পায়নি। তিনি তো গাছ হয়ে আছেন, তার গাছের ডালেই তারা বসে কথা বলছে। তারপর ভাব শর্মা দেখে যে উপর থেকে এক বিমান এসে তাদেরকে নিতে আসে এবং তারা যখন বিমানের মধ্যে বসে বিমান কেবল উড়বে, তখন ভাব শর্মা চিৎকার করে বলে, আরে দাঁড়ান। বলে ভাব শর্মা দেখে তিনিও আর গাছ নেই, তিনি হলো একটা ব্রাহ্মণ শরীর পেয়ে গেছে। তিনি তখন যারা তাকে বিমানে করে নিতে এসেছিল দুটো ব্রহ্ম রাক্ষসকে, তখন ভাব শর্মা বলে যে এরা দুজন কী এমন গল্প করলো যে তাদের কথায় উপর থেকে বিমান আসলো, তারা মুক্তি পেয়ে গেল। তখন যারা নিতে এসেছিল তারা বলে যে আরে ভাব শর্মা, তুমি জানো না এরা দুজন তো পূর্বে ব্রাহ্মণ ছিল একজন, আর একজন ব্রাহ্মণ পত্নী ছিল। এরা দুজন তোমার গাছে বসে এটাই আলোচনা করছিল যে আমাদের এই রাক্ষস শরীর থেকে আমরা কবে মুক্তি পাব। এবং তখন একজন ব্রহ্ম রাক্ষস বলছিল যে ব্রহ্মের নাম করতে হবে এবং ধ্যান করতে হবে। তখন এই কথা শুনে তার পত্নী তাকে জিজ্ঞাসা করছিল, কে ব্রহ্ম, কার নাম। এরকম প্রশ্ন করতে করতে তিনি গীতার অষ্টম অধ্যায়ের একটা অক্ষর, একটা শব্দ তিনি বলে ফেলেন। আর যে গীতার অষ্টম অধ্যায়ের একটা শব্দ তিনি বলে ফেলেন এবং বলেন, সঙ্গে সঙ্গে তাদের দুজনের মুক্তি হয়ে যায়। আর আমরা তাকে নেওয়ার জন্য বিমান নিয়ে এসেছি, তাই আমরা বিমান নিয়ে এসেছি। তখন মহাদেব পার্বতীকে বলে যে পার্বতী, গীতার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ এতটাই শক্তিমান, এতটাই পাওয়ারফুল যে যদি কারো একটা লাইন, এক পুরো অধ্যায় না, একটা গোটা শ্লোক না, যদি কারো কিচ্ছু 2-3টা শব্দ যদি কারো মনে থাকে, তাহলেই সে মুক্তি পেয়ে যেতে পারে। তাই গীতার অষ্টম অধ্যায়ে প্রত্যেকটা শব্দ এতটাই শক্তি এবং এতটা তার মাহাত্ম্য। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কেমন লাগলো সেই কমেন্টটা পেলে আমার আরও ভালো লাগে। নমস্কার।